আমাদের এশিয়া মহাদেশে 6টি গভর্নর আছে। আমরা যদি ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ এবং বাংলাদেশের যদি কথাবার্তা বলি, আমাদের যে ভারতে যে গভর্নর আছে উনি একটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছে, এবং অন্য অন্য যে গভর্নর যারা আছে তারা সাবেক ছিলেন, সচিব ছিলেন। আর আমাদের বাংলাদেশের এক গভর্নরকে দিয়েছেন এক চোর, যে কিনা কোটি কোটি টাকা চুরি করে এই একটা গার্মেন্টস কোম্পানির মালিক হয়েছে। একই সাথে হাজার হাজার শ্রমিকদের অভিযোগ আছে তার ব্যাপারে, হ্যারাসোয়েটার কোম্পানি, সে বেতন ভাতা ঠিক মতো দেয় না। একই সাথে তার ব্যাংক লোন আছে, কোটি কোটি টাকা ব্যাংক লোন আছে। বাংলাদেশে বিএনপি রাজনৈতিক দলের অসংখ্য নেতাকর্মী যারা ছিল, যারা গভর্নর হইতে পারে, বা আরো বাংলাদেশে অসংখ্য সম্মানীয় ব্যক্তি আছে যারা গভর্নরে যুক্ত, কিন্তু এরকম একটা চোরকে গভর্নর হিসেবে কিভাবে রাখছে? আমরা এর ধিক্কার নিন্দা জানাই। আমরা সরকারের ভালো কাজের প্রশংসা করব, সরকার যে কাজ খারাপ করবে এটার অবশ্যই সমালোচনা করব। আমরা সরকারকে বলতে চাই, 24 গণ অভ্যুত্থানের পরেও এই ইন্টিরিয়াম সরকার থাকাকালীন সময় আমরা কথা বলেছি, এখনো আমরা কথা বলবো। আমাদের মুখের ভাষা কায়রা নিতে চেষ্টা করবেন না। যেটাকে সঠিক সেটা আমরা বলবো, যেটা নেই সেটা আমরা বলবো। আপনারা দেখেন, সে হ্যারাসোয়েটারের এমডি, সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমকম অ্যাকাউন্টিং পাস করছে। গভর্নর হওয়ার জন্য কি বাংলাদেশে আর কোনো সুশীল ব্যক্তি ছিল না? বাংলাদেশে কি আরো বিখ্যাত ব্যক্তি ছিল না? এই লোককে যে আপনারা যে গভর্নর বানাইছেন, এখন আমরা যোগাযোগ মাধ্যমে দেখি ব্যাংকে গেলে টাকা নাই, কয়েকদিন পরে বাংলাদেশ ব্যাংকে লুট করে দিবে এই লোটকারী। আপনাদের মাধ্যমে জানাইতে চাই, এই বাংলাদেশে যেভাবে চাঁদাবাজি হচ্ছে, যেভাবে খুন হচ্ছে, যেভাবে ধর্ষণ হচ্ছে, যেভাবে চাঁদাবাজি হচ্ছে, এগুলো বন্ধ করতে হলে আপনাদের মিডিয়ার ভাইদের কথা বলতে হবে। যেখানে যেখানে চাঁদাবাজি হবে, যেখানে যেখানে সন্ত্রাসবাজি হবে, এগুলো আপনার তুলে ধরবেন। একই সাথে আমরা ধিক্কার ও নিন্দা জানাই যে কিভাবে এখনো পর্যন্ত আমার শহীদ পরিবারের ভাইয়েরা, আহত জুলাই যোদ্ধারা চিকিৎসার জন্য এখনো পর্যন্ত রাস্তায় ঘুরে। আমরা দেখি জুলাই গণ অভ্যুত্থানে যারা এখন রাষ্ট্রের বড় বড় নেতা হয়েছেন, এমপি হয়েছেন, সংসদে গেছেন, তারা বড় বড় স্লোগান দেন, ডায়লগ দেন, কথাবার্তা বলেন। আরে ভাই, আমার শহীদ পরিবারে এখনো চিকিৎসা পায় না। তাদের এই চিকিৎসার জন্য বিভিন্ন দপ্তর ঘুরতে ঘুরতে তাদের জুতার স্যান্ডেল ক্ষয় হয়ে গেছে, এখনো পর্যন্ত আমার আহত ভাইয়ের চিকিৎসা পাচ্ছে না। অনেকের চোখের দৃষ্টির জন্য উন্নত চিকিৎসা দরকার, তারা পাচ্ছে না। হাত প্যারালাইসিস হয়ে গেছে, উন্নত চিকিৎসা দরকার, তারা সেগুলো পাচ্ছে না, তারা সেগুলো থেকে বঞ্চিত আছে। আপনারা বর্তমানে জুলাই গণ অভ্যুত্থানের সরকার, তাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা এখানে বসেছেন। আপনারা জুলাই শহীদদের রক্তের সাথে বেইমানি যদি করেন, তাহলে মনে রাখবেন বাংলাদেশে আরেকটি জুলাই আমি বলবো না আসতে, বাংলাদেশে আরেকটা অভ্যুত্থান আসবে। আমি বলবো যে অভ্যুত্থানে, এই জুলাই গণ অভ্যুত্থানে যে সকল ভুল করেছিল, সেই ভুলকে প্রায়শ্চিত্ত করতে আরেকটা অভ্যুত্থান হবে, আপনারা মনে রাখেন।